সাকিব ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছা। সব জায়গাতেই আসলে কমফোর্টেবল করে নিতে হয় একজন শিল্পীকে। মানুষের জীবনের যে বাস্তবিক গল্পগুলো, সেই গল্পগুলো আমার খুব পছন্দ। অনেক ভালো ভালো কাজে আপনাকে দেখছি এবং কোন কোন চ্যালেঞ্জিং কাজগুলোতে নিজেকে সামনের দিকে রাখতে চান। অডিয়েন্স চাচ্ছে আমাকে ভিন্ন ভিন্নভাবে দেখতে, সো আমি আসলে ওই জায়গাটাতে কোনো গ্যাপ রাখতে চাই না। আমি চাই অডিয়েন্সের সাথে আমি একটু লয়াল থাকতে, যে তারা আমাকে স্ক্রিনে দেখবে, তারা একটা সময় ব্যয় করবে আমার একটা কাজ দেখার জন্য। সো আমি এই জন্যই চাই যে তাদেরকে আসলে একটু পারফেকশনটা যদি আমি তাদেরকে আমার কাজের মাধ্যমে দিয়ে উপহার দিতে পারি, তাহলে সেখানে আমার আসলে স্যাটিসফ্যাকশনটা খুব বেশি কাজ করবে। কেসারেন শেকড় থেকে শিখরে। তৌসিফ ভাই কবরে শুয়ে এবং সাপের ব্যাপার স্যাপার, আপনি ভাইয়ের এই কাজটাকে কিভাবে দেখছেন? তৌসিফ ভাইয়ের আমি যখন ফার্স্টে আমি একটা পোস্টার দেখি তৌসিফ ভাইয়ের প্রোফাইলে, যেহেতু ওনার সাথে আমি কানেক্টেড সোশ্যাল মিডিয়াতে, সো দেখার পর ফার্স্ট আই থট যে এটা হয়তো গ্রাফিক্যাল কোনো কিছু। আমি ওটাই ভেবে নিয়েছি, যেহেতু পোস্টারগুলো আসলে তো এভাবেই করা হয়, অনেক কিছু চেঞ্জ করা হয়, অনেক কিছু অ্যাড অন করা হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। সো হুট করে দেখলাম তৌসিফ ভাইয়া তার টাইমলাইনে পোস্ট করছে নিলয় আলমগীর ভাইয়াকে মেনশন করে, যে ভাইয়া দেখেন যে আসলে এটা আসলে কি। তো পরে গিয়ে যখন আমি ভিডিওটা দেখলাম, মানে আই লিটারালি গট গুজ বাম্পস, বিকজ আমি সাপ জিনিসটা খুব ভয় পাই, খুবই ভয় পাই। এটা যদি আমি রাতে ঘুমানোর আগেও দেখি আমার ঘুম আসে না। তো সে জায়গা থেকে আমি যখন দেখলাম তৌসিফ ভাইয়া মানে এত চ্যালেঞ্জিং একটা কাজ করছেন, উনি চাইলেই কিন্তু এটা ওই যে পোস্টারটা গ্রাফিক্যালি করতে পারতেন, উনি চাইলেই ফেক কোনো কিছু করতে পারতেন, বাট একজন শিল্পী হিসেবে উনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটার জন্য ওনাকে হ্যাটস অফ। কোন জনরার কাজগুলো দেখলে আপনার মনে হয় যে এই কাজটা আপনি করবেন? মানে অনেস্টলি বলতে গেলে অ্যাজ এন আর্টিস্ট সব জায়গাতেই আসলে কমফোর্টেবল করে নিতে হয় একজন শিল্পীকে। সেটা রোমান্টিক জনরা হোক, সেটা নেগেটিভ হোক, সেটা কমেডি হোক। বাট আমার কাছে মনে হয় আমি রোমান্টিক বা সুন্দর গল্পগুলোতে যেটা হচ্ছে সমাজকে একটা মেসেজ দেয়, দেশের মানুষকে একটা মেসেজ দেয়, যে একটা মানুষ একটা কাজ দেখলে, একটা গল্প দেখলে ওইখান থেকে সে কিছু জানতে পারবে বা বুঝতে পারবে, যে মানুষের জীবনের যে বাস্তবিক গল্পগুলো, সেই গল্পগুলো আমার খুব পছন্দ। সিনিয়রদের সাথে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, আমি এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম যে জোবান ভাইয়ের থেকে আমি একটা অ্যাক্টিং শিখেছিলাম। তো এরকম কিছুদিন আগে আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করলাম, ভাইয়া আমাকে দুইটা জিনিস শেখালেন। একদম সিনের মাঝখানে হুট করে ক্যামেরা অনেক দূরে, আমরা দাঁড়ানো দুইজনের মধ্যে কথা হচ্ছে, মোশাররফ ভাই আমাকে তিনটা জিনিস ছোট ছোট করে শেখালেন। হ্যাঁ, সো সিনিয়রদের সাথে আসলে কাজ করলে অনেক কিছু শেখা যায়। নপি করিম, যাকে আমার খুবই পছন্দ, যার ব্যক্তিত্ব আমার খুব পছন্দ, তার সাথে আমার কাজ করার খুব ইচ্ছা। এবং এরকম আরও অনেকেই আছে। সাকিব ভাইয়ের সাথে কাজ করার খুব ইচ্ছা, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার হিরো। তাকে আমি আজ পর্যন্ত সামনে থেকে দেখিনি। সো যদি কখনো সুযোগ হয়, ইনশাল্লাহ ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করার আমার ইচ্ছা আছে।